আসসালামু আলাইকুম গাইস। আমি যেখানে আছি এই সড়কটা হচ্ছে কুয়াকাটা টু ঢাকা মহাসড়ক। তো এটাকে মহাসড়ক না বলে আমরা বলতে পারি যে মৃত্যুকূপ। এটা মৃত্যুকূপ নামে পরিচিতি দেওয়া উচিত, কারণ বিগত কিছুদিন ধরে এই সড়কে বহু সড়ক দুর্ঘটনা ঘটছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে প্লাস আজকেও একটি সড়ক দুর্ঘটনা ঘটছে। গত 3 দিন আগে মহিপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে এবং আপনারা জানেন যে কলাপাড়ায় একটি সাকুরা গাড়ি একটি অটোকে মানে ধাক্কা দেওয়ার কারণে সেখানে কিন্তু একজন অলরেডি স্পট ডেড, আরও নিহতর খবর আছে। তো গাইস, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, যে এই গাড়িটা হচ্ছে ডলফিনের। এটা কুয়াকাটা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অল্প কিছু দূর ধরে কুয়াকাটা থেকে ধরেন 17 থেকে 18 কিলোমিটার পর্যন্ত আসার পরেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। তো আমাদের এই যে কুয়াকাটা টু যে ঢাকা মহাসড়ক, এটাকে মহাসড়ক যদি না বলি, এটাকে বলা যায় এক কথায় মৃত্যুকূপ বললে এটা ভালো হয়, কারণ এখানে ইদানিং অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষজন কিন্তু সেখানে নিহত আহত অনেক অনেক ঘটনা আছে। কলাপাড়াতে সেদিন একজন কিন্তু অলরেডি নিহত হয়েছে এবং মহিপুরে, তারপরে কুয়াকাটাতে এরকম মানে বিগত 1 মাসের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট আমাদের এখানে হয়েছে। মানে এর মূলত কারণ হচ্ছে এই যে আমাদের রাস্তা মানে বাংলাদেশের ভিতরে যদি মানে যেটাকে বলা হয় মহাসড়ক, এটা যদি আয়তন করা হয় তো আমাদের রাস্তা সব থেকে ছোট। আমরা মনে করি আমরা পটুয়াখালীবাসীর যে আমাদের রোডটা আছে, এই রোডটা হচ্ছে সব থেকে ছোট। এই রোডের আয়তন মানে বর্গ কম বা কম, সাইডের যে বেসরকারি এটা কম আছে এবং রাস্তার পাশে যে পানি উন্নয়ন বোর্ডের যে বেরিবাতে যে জমিটা থাকে সেটাও কিন্তু নাই। এগুলা সরকারের এগুলো মানে করা উচিত। মানে এই যে এখানে যদি একটা মানে এই যে রাস্তার পাশে যে মার্জিনটা দেয়, এই মার্জিনের পর যদি জমি থাকতো বা মানুষ হাঁটাহাঁটের যে রাস্তা থাকতো, তাহলে কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট হতো না। যে গাড়িটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটার ভিতরে কিন্তু সবকিছু মানে সামনে গ্লাস কিছু নাই এবং অনেক দরজা মরজা ভাঙ্গিয়া সব উঠে গেছে। ড্রাইভার স্থানীয় মানুষদের কাছ থেকে কিছু মতামত নিয়ে যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূলত কাহিনীটা কি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে কুয়াকাটা টু যে ঢাকা মহাসড়ক, এই মহাসড়ককে আমরা নাম দিচ্ছি এখন মৃত্যুকূপ। এই সম্পর্কে আপনার ধারণা কি? রাস্তা সম্পর্কে মৃত্যুকূপ আপনার নাম না, আমরাও দেই মাঝে মাঝে। যে রাস্তার যে জাম দরজা শুরু হয়েছে, যে রাস্তায় যে পরিমাণ গাড়ি থাকার কথা তার তখন গাড়ি বেশি হয়ে গেছে। এখন রাস্তায় গাড়ি যখন বেশি হয়ে গেছে, বিকল্প কি আছে? রাস্তার 2 সাইড বড় করতে হবে, যা 4 লাইনে পরিণত করতে হবে। 4 লাইনে পরিণত হইলে তাহলে যদি যানজট বা এই দুর্ঘটনা থেকে বাঁচা যায়, নাহলে এই মরণ পাতে কোনে এই এলাকার মানুষ বাঁচবে না কখনো, এই মরণ থেকেই যাবে। একে তো কথা হচ্ছে যারা স্থানীয় আমরা এলাকার যারা আছি, এরা কিন্তু আমাদের কিন্তু যাতায়াতের জন্য শুধু রাস্তাই হচ্ছে এইটা, আর প্লাস গাড়ি ঘুরি চলারও কিন্তু রাস্তা এইটা। তো মানে আমরাও সেফ না, গাড়ির যাত্রীরাও সেফ না। এখন এটা সরকারের আসলে উচিত কি যে 4 লাইন করে দেওয়া। আপাতত যে এটা মানে 4 লাইন তো মানে আমরা মানে খুব তাড়াতাড়ি সম্ভব না। আপাতত রোডের কি কাজ করলে আমরা মোটামুটি সেফে থাকতে পারি? আপাতত যদি আমরা অটো এই যে ইজি ব্যাগগুলা এদিকে যদি নজর দেয়, প্রশাসন দিয়ে সরকার যদি নজর দেয় যে এদেরকে এই রাস্তা থেকে অন্য রাস্তা চালানো, তাহলে মনে হয় আমাদের চলার জন্য একটু সুবিধা ভালো হবে। ইজি বাইক যে অন্য রাস্তা দিয়ে চলবে, অন্য রাস্তা তো বিকল্প রাস্তা নাই, কারণ আমাদের সামনেই পাখিমারা বাজার, এই সামনে পাখিমারা, এদিকে কলাপাড়া। তো এখান থেকে কুয়াকাটা যত লোক যারা আছে সবাই কিন্তু আমাদের কলাপাড়া একটা বড় বাজার, আমরা জানি এখানেই সবাই আসে। বা যে কোর্ট যত মানে আইনি যত কার্যক্রম সেটা কিন্তু আমাদের কলাপাড়াতেই হয়। তো এই মানুষগুলো যদি ইজি বাইক না আসে তা কিভাবে আসবে? এছাড়া তো কোনো ইজি ব্যাগ ছিল না তখন, মানুষ চলছে না এলাকার মানুষ, তখন তো রাস্তা আরো খারাপ ছিল। আর এখন তো বাস অহরহ বাস চলাফেরা করে, বাস আছে, সিএনজি আছে, তারপরে তো চলবে যে রাস্তা তার তো বেশিরভাগ হয়ে গেছে অটো। রাস্তায় আমার লাগবে 10টা, হয়ে গেছে 25টা। এই 20টার গ্যাপগুলো এগুলো তো রাস্তায় সহ্য করে না। রাস্তায় সহ্য করে, রাস্তার যাত্রী সহ্য কিভাবে করবে? দেখেন প্রত্যেকটা দাঁড়ান 10 মিনিট দাঁড়ান, কতগুলো অটো যাচ্ছে এই রাস্তার আগামোড়া তাকান, সব দেখবেন অটো। এই তাকাই দেখেন আমরা, তাহলে কয়টা গাড়ি আছে? আমি ওই জায়গায় সরকারকে জোর অনুরোধ জানাবো যে রাস্তাটাকে 4 লাইনে পরিণত করা হোক, এটা আমাদের দাবি। তাহলে মনে হয় আমাদের জনগণও বাঁচবে, গাড়ি ঘোড়া বাঁচবে, জনসাধারণ সবাই সুস্থ মতো আমরা বসবাস করতে পারবো। এইটাই আমার সরকারকে। আমরা নতুন সরকারের কাছে আবেদন করতে পারি যে আমাদের যে মানে ঢাকা টু যে কুয়াকাটা মহাসড়ক, এটাকে 4 লাইন করে দেওয়ার জন্য একটা আবেদন জানাতে পারি। স্থানীয় মানুষ সবাই যারা আছে আমরা আবেদন জানাতে পারি যে আমাদের রাস্তাটা এরকম করে দেওয়া হোক, তাহলে আমাদের চলার জন্য সুবিধা হবে। আপাতত এটাকে মৃত্যুকূপ হিসেবে আমরা স্বীকৃতি দিলাম। আমরা আপাতত সবাই এটা মৃত্যুকূপ। এই 3-4 দিনের ভিতরে 8-10টা গাড়ি পটুয়াখালী জেলার ভিতরে 8-10টা গাড়ি দুর্ঘটনা ঘটছে, সবই কারণ টোয়াই যাই দেখি অটো। তাহলে আসলে কারণ কি? আমরা কোন মৃত্যুপুরীতে আছি? এই মৃত্যু বাঁচতে হইলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের রাস্তা একটু 4 লাইনে পরিণত চিন্তা করুক, বা আমরা কিভাবে জনসাধারণের মাঝখান দিয়া যে এই অটোগুলো নিয়ে কিভাবে আমরা বাঁচতে পারি সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করি আমরা।
তো প্রিয় দর্শক, আপাতত যেটা জানা গেছে আমরা এখানে আসার পর, যে এখানে কেউ এখন পর্যন্ত নিহত হয়নি, সবাই মোটামুটি আহত সামান্য কিছু, এবং একটি বাচ্চা ছিল গাড়িতে, সেই বাচ্চাটা একটু মোটামুটি বেশি অসুস্থ, তাকে আমাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তো আমরা আপডেট জানাবো যদি কোনো সমস্যা হয় তাহলে, বা আমরা আপডেট জানাবো। তো সরকারের কাছে আমাদের সকলের, মানে স্থানীয় বা আশেপাশে যত এই হাইওয়ে রোডে যারা চলাফেরা করে, সকলের আবেদন হচ্ছে যে আমাদের ঢাকা টু কুয়াকাটা মহাসড়কটিকে মানে ফুল লাইন করে দেওয়া। সকলের, মানে আমাদের সকলেরই একটাই ইচ্ছা, আকাঙ্ক্ষা, এবং যাই বলেন সেটা হচ্ছে আমাদের রোডটা ফুল লাইন করে দেওয়া উচিত। কারণ ফুল লাইন করলে আমরা এই যে মৃত্যুকূপ থেকে আমরা নিজেদেরকে রেহাই করতে পারি, এবং এই অ্যাক্সিডেন্টগুলো থেকে মানুষ বাঁচতে পারে, সাধারণ মানুষের হয়রানি প্লাস যাত্রীদের হয়রানি। ঠিক আছে, তাই এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।